আজিজ ভাই, নির্বাচনী প্রচারণা নিয়ে একটু জানতে চাই আপনার কাছে। আজকে সব রাজনৈতিক দলগুলোই মাঠে এখন, এটি একটি আশার বিষয় যে সবাই উৎসব মুখর পরিবেশেই প্রচারণা চালাচ্ছেন। আপনি কিভাবে দেখছেন? এবারে নির্বাচন দুই রকম, একটা জাহিরি, একটা বাতিনি। আমি আগে একবার ইয়ে করলাম না যে পোস্টাল ব্যালট আসতেছে, পোস্টাল ব্যালট যাবে, বিকাশ নাম্বার নেওয়া হয়ে গেছে, যা যা করার প্রস্তুতি পর্ব বাতনি যেগুলো সেগুলো হয়ে গেছে। এখন যেটা হবে সেটা জাহিরি, অর্থাৎ মিছিল করা, মিটিং করা, বড় বড় বক্তৃতা দেওয়া, এই দেওয়া সেই দেওয়া। যে দিচ্ছেন তার সাথে, তার চরিত্রের সাথে তার মিল নাই, এটি চলবে এখন। সুতরাং এই জন্যেই মানুষ কিন্তু নির্বাচন নিয়ে ধোঁয়াশা দেখতে পাচ্ছে যে নির্বাচনটায় কি হবে, শেষে কি হবে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। আপনার টেলিভিশনগুলো নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন, পরের দিন 3 দিন রাখতেছেন কেন? একদিন রাখলেই তো হয়। 3 দিন রাখতেছেন কারণ অনুমান থেকে আগের দিনও ঘটনা করতে পারে, ইলেকশনের দিনও ঘটনা করতে পারে, পরের দিনও ঘটনা করতে পারে। না, এবার তো বলা হচ্ছে যে দেরি হতে পারে ফলাফল গণনা, এই জন্য কে বলেছেন? এটা বলেছেন যিনি, উনি নির্বাচন কমিশনের কিছু লাগে, উনি নির্বাচন কমিশনের মামা না চাচা, উনি উনি প্রেস সেক্রেটারি। উনি কেন বলবেন? উনি এভাবে বলতেছেন কেন? নির্বাচন গুনতে দেরি হবে, 2টে ব্যালট করবেন, আপনারা জানি আমরা। 2টে ব্যালট করলেন, তার জন্য তো সময় বাড়িয়ে দিয়েছেন। 8টার থেকে ভোট, আপনার 7টার থেকে। না, এটা হাস্যকর কথা আজিজ ভাই। আপনি মনে করেন এইবারের নির্বাচনে কিন্তু প্রার্থীর সংখ্যা কম, হ্যাঁ, 1900 কিছু বেশি প্রার্থী, 1900 কিছু, মানে ধরেন 2000, 300 আসনে 2000 প্রার্থী, মানে 6টা করে মার্কা ম্যাক্সিমাম। আচ্ছা, তাহলে আর 2টা মার্কা বাড়বে, হ্যাঁ আর না? এটা গুনতে আগে যদি 12-14টা মার্কা দিয়ে ইলেকশন হইলে সেটা গুনে ফেলতে পারছে, আর এই 2টা মার্কা বাড়বে, হ্যাঁ আর না? এটার জন্য নাকি অনেক সময় লেগে যাবে। না, আর ভোট হবে আকাশে, টাকা আসবে বিকাশে। পোস্টাল ব্যালট, ভোট হবে আকাশে, টাকা আসবে বিকাশে। এই জন্যই বলছি যে আমাদের দেশে এখন যে অবস্থা, যেমন তুষার ভাই আগে বললো না, আমি আগের থেকে বলতেছি, এটা আসলে বিদেশি সরকার, কারণ দ্বৈত নাগরিকদের সরকার। এটা বাংলাদেশের সব তো নাগরিক না। এখানে কমপক্ষে খুঁজলে 14 থেকে 15 জন পাবেন দ্বৈত নাগরিক। এই সরকার টাকা পয়সা হিসাব দিছে, এদের কাছে হলফনামা চাই, নিজেরা দিছে। তার ফলে দ্বৈত নাগরিক, এই যে ব্যাংক ডিফল্টার, এদেরকে অনায়াসে ছেড়ে দিচ্ছে। তারা বলেছিল যে দিবে, দেয় নাই তো। এখন এই যদি বলেন ট্রান্সপারেন্সির নাম নেকেড দিতে বলে, হ্যাঁ, আপনার ট্রান্সপারেন্সিয়াল যে এটা দিল, এই উপদেষ্টা পরিষদের ব্যাপারে তথ্য দেয় না কেন? আছে না একজনের স্বামী, ওই বিপু প্রতিমন্ত্রী পাওয়ারের, যেটা বলা হতো যে টাকা পয়সা সব জায়গায় ডিস্ট্রিবিউট করে। ট্রান্সপারেন্সির চেয়ারম্যান নিজেই সরকারের মধ্যে ছিল না, কমিশনে ছিল না। তার জি, আপনার ওইটার সে এক্সিকিউটিভ ছিল, হ্যাঁ, চিফ এক্সিকিউটিভ ছিল, ওটা দখল করে দিছে। হ্যাঁ, এসালাম কে চালায় কে জানে না, আমরা মুখে বলি না, সবাই জানি এসালাম কার দখল আছে। কিছু লোক বিদেশ চলে গেছে। আমাদের দেশে যেসব বড় প্রতিষ্ঠানগুলো আছে, কে টাকা নেয় বলেন? ওই যে লেখাপড়া করে, যে গাড়ি ঘোড়া চড়ে, সে, আমি তো দেখি যে মূর্খরা সব জায়গায় ঘোড়া আটকানো, তারা কোটি কোটি টাকার মালিক, শত শত কোটি টাকার মালিক। আমরা এখানে বয়ে আসছি। এখন তাদের নিউজ আমাদেরকে আবার তাদের ইচ্ছে মতো পরিবেশন করতে হবে, নইলে তারা মনে কষ্ট পাবে, বুঝছেন না? কষ্ট পাবে। ওই যে হাসনাত সাহেবের বাবা বলছে, আমার ছেলে 10টা খুন করবে, সে বিপ্লবের 10টা খুন করবে, প্রতিদ্বন্দ্বী ছাড়া নির্বাচনে পাশ করবে, সে ছাড়া এমপি হতে পারে। এই নির্বাচনের প্রথম শেখ হাসিনাকে নামেও মিল আছে, আপনি দেখেন, বলেন প্রতিদ্বন্দ্বী ছাড়া পাশ করবে। বলেন যে সে তার যে বিএনপির প্রার্থী ছিল, সে ব্যাংক ডিফল্টার ছিল, সে টাকা দিয়ে দিছে, কোর্টে রিট করছে, কোর্ট থেকে এটা খারিজ করে দিছে। তাহলে কি দাঁড়ালো? তাহলে কোর্ট, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী তো একই রকম মনে হচ্ছে, হয় সিগন্যালে আর না হলে মবের ভয়ে একই রকম বিচার করতেছে। তো এই দেশের নিরপেক্ষতাটা কোথায় থাকবে বলেন? আপনি যার টাকা নাই সে টাকা সংগ্রহ করবে, যতটুকু বললে 25 লাখ টাকার বেশি না জানালেই তো হইল। আমি 25 লাখ টাকা খরচ করছি,
আমি খরচ করব, দেখাবো কাগজে। না, আমি 25 লাখ টাকায় কি নির্বাচন আসলে করা সম্ভব? সম্ভব না। তাহলে নির্বাচন কমিশন কেন 25 লাখ বেঁধে দিচ্ছে? এটি আরো বাড়িয়ে দিলেই পারে তো। এটা তো 25 লাখ তো বাদ নাই, হয়তো ঐক্যবদ্ধ কমিশন পলিটিক্যাল পার্টিটাও তো তাদের সাথে বৈঠক করছে, ইলেকশন কমিশনের বৈঠক করছে না। 25 লাখ টাকা স্থির করছে কেন? না আপনিও জানেন, আমিও জানি, নাম বলবো না, না। বলা নাম হচ্ছে যে বললে- ভোটার প্রতি করেছে 10 টাকা। কারণ এদের ফাইলে টাকা নাই, হ্যাঁ। ঠিক মতো ইনকাম ট্যাক্স দেয় না। না, আরেকটি কথা বলা হচ্ছে যে ভোটার প্রতি 10 টাকার বেশি খরচ করা যাবে না। ওইটাই 10 করার পরে তাইলে আবার বেড়ে যায়। আপনার যেসব বিকাশে- যেসব সিটে 5 লাখ আছে, গাজীপুরে আছে, আচ্ছা, বিকাশ নাম্বার নিচে 10 টাকা দিবে, আর একটা করে বিকাশ নাম্বারই ধরেন একটা এলাকায় 5 লাখ ভোটার, বিকাশ নাম্বার নিচে ধরেন 300 জনের 3 লাখের বিকাশ নাম্বার সংগ্রহ করছে, আপনি কি 10 টাকা করে দিতে পারবে? পুরো টাকাই দিল, যেটা স্যাংশন পুরো টাকাই দিল, এটা দিতে পারবে? কমপক্ষে 1000 টাকা দিবে, কমপক্ষে। তাও আবার সব জায়গায় না, বস্তি টস্তি 1000 দিলে খুশি, অন্য জায়গায় দিবে। এটার জন্য আবার রিসার্চ করে বের করতে হবে কাকে কত টাকা দেওয়া যায়, এটা ভাগ আছে তো। তো সুতরাং এগুলো পুরোটা হলো ব্ল্যাকমেইল করা অথবা মকারি করা, জনগণের সাথে একটা প্রহসন করা। আবার এর চেয়ে যদি বলতেন যে ইলেকশন কমিশন যত সিটে, ধরেন আপনার এই এলাকায় ধরেন 5টা প্রার্থী আছে, 5টা প্রার্থী যে কোনো একটা সেন্টার প্লেসে সব পোস্টার তাদের নামে লাগায় দেবে ইলেকশন কমিশন। ওখানে যায় একই মঞ্চে উঠে সবাই যার যার ইশতেহার ঘোষণা করবে, বক্তৃতা দিবে, হ্যাঁ বক্তৃতা দিবে, যার যার মতো ব্যক্তিগত কানে যোগাযোগ করতে পারবে। কিন্তু বিকাশ ফাইলেই বাতিল, বিকাশ ফাইলেই বাতিল। আপনি স্ট্রিক করলেন, তাহলে অল্প পয়সা হয়ে যেত, সরকার ওটা ফান্ড দিয়ে দিত। জি।